গুড ইভিনিং ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আজ 2 জুলাই নিফটি এবং ব্যাঙ্ক নিফটিতে আমরা ভালো কারেকশান দেখেছি। নিফটিতে প্রায় বলতে গেলে 230 পয়েন্টের একটা রেড ক্যান্ডেল, ব্যাঙ্ক নিফটি বলতে গেলে প্রায় 700-800 পয়েন্টের একটা রেড ক্যান্ডেল আমরা দেখেছি। পুরো দিন মার্কেটে সেলিং ছিল, সেল অন রাইজ পুরো দিন মার্কেটে আমরা দেখতে পেয়েছি। একদম ফার্স্ট মর্নিং ওপেনিংয়ের পর থেকে, মার্কেট ওপেনিংয়ের পর থেকে বলতে গেলে পুরো দিনটাই মার্কেটে আজকে সেল অন রাইজ ছিল। এবার কালকে নিফটির এক্সপায়ারি আছে 3 জুলাই। তো কালকে এক্সপায়ারিতে নিফটি মুভমেন্ট কিভাবে হতে পারে, নিফটির ট্রেডিং স্ট্র্যাটেজি কি হতে পারে, কিভাবে আমরা ট্রেডিং করব, এই নিয়ে আজকের এই ভিডিও। তো সবার প্রথমে আপনাদেরকে দেখিয়ে রাখি, এটা এমকে ট্রেডিংয়ের ডিসক্লেমার। আপনারা অবশ্যই ডিসক্লেমারটা পড়ে নিন, ডিসক্লেমার দেখে ডিসক্লেমার পড়ে অবশ্যই ট্রেড নেবেন। এমকে ট্রেডিং অথবা আমি কোনোভাবেই কিন্তু আপনাদেরকে বাই বা সেলের রেকমেন্ডেশন দেই না। এখানে ভিডিওতে যা কিছু ইনফরমেশান দেওয়া হচ্ছে টোটালটাই কিন্তু এডুকেশন পারপাসের জন্য। এবার যদি আমরা নিফটির ভিউতে আসি, আজকে নিফটি ডেলি চার্টে আমরা দেখতে পাচ্ছি যেটা 30 জুন একটা বিয়ারিশ অ্যাঙ্গেল ফিং ক্যান্ডেল তৈরি করেছিল। সে জায়গায় আমি কালকে যে ভিডিও দিয়েছিলাম সেখানে বলেছিলাম যে অ্যাঙ্গেল ফিং করলেও তার পরের দিনের ক্যান্ডেল কিন্তু তার নিচে ক্লোজিং হয়নি, তো এটাকে বিয়ারিশ অ্যাঙ্গেল ফিং বলবো না। কিন্তু আজকে নিফটি পরপর 3 দিনের হাই এবং লো ব্রেক করে ক্লোজিং দিয়েছে। যদি আমরা 27 জুন, 30 জুন এবং 1 জুলাই এবং আজকে পরপর 4 দিন নিফটি যে জায়গায় ট্রেড করছিল 4 দিনের লোকে ব্রেক করে নিচে ক্লোজিং দিয়েছে এবং 88 পয়েন্ট নেগেটিভে ক্লোজিং দিয়েছে, একটা বিয়ারিশ ক্যান্ডেল তৈরি করেছে। ওভারঅল মার্কেটে যে আমরা মুভমেন্ট দেখেছিলাম লাস্ট বলতে গেলে 13 জুনের পর থেকে মার্কেটে যে পজিটিভ মুভমেন্ট ছিল সে জায়গায় আজকে কিছুটা বা বলতে গেলে 2 দিন ধরে কিছুটা পজ নিয়েছে। যেখানে আমরা হাই দেখেছিলাম এই যে 13 দিনের যে মুভমেন্ট, যেখানে 25,600 বলতে গেলে প্রায় 60-65 একটা লেভেল আমরা দেখেছিলাম, সেই জায়গা থেকে মার্কেট কিছুটা কারেকশান নিয়েছে বা আজ 3 দিন পরপর কারেকশান নিচ্ছে, একটা প্রফিট বুকিং হচ্ছে। আজকেও নিফটি বলতে গেলে 25,378 একটা লো তৈরি করেছিল, সেখানে কিন্তু ক্লোজিং দেয়নি, 25,453তে ক্লোজিং দিয়েছে। ওভারঅল মার্কেটে পজিটিভনেস আছে। আমি বারবার বলে আসছি, যতক্ষণ না নিফটি 25,200 নিচে ক্লোজিং দিচ্ছে কি 25,250 এর নিচে যতক্ষণ না নিফটি ক্লোজিং দিচ্ছে মার্কেটে কিন্তু ডিপ অন বাই থাকবে। আজকে যে কোনো কারণে মার্কেটে কিন্তু সেল অন রাইজ ছিল, তার কিছু অনেকগুলো কারণ আছে, তো সময় থাকলে অবশ্যই বলবো একটা একটা করে। আজকে মার্কেট যে 370-80 যে ডিপ দিয়েছিল সেই ডিপের কাছে যদি ক্লোজিং দিত বা 400-র নিচে যদি নিফটি ক্লোজিং দিত তাহলে ভাবতে আমরা কিন্তু একটা স্ট্র্যাটেজি আসতো, কালকেও মার্কেট একটা সেল অন রাইজ আসবে অ্যাজ পার ক্যান্ডেল। এবার যতক্ষণ না নিফটি 25,250 এই লেভেলের নিচে ক্লোজিং হচ্ছে মার্কেটে কিন্তু বড় ফল আসবে না। এই যে 3 দিনের ফল এটাকে আমরা কারেকশান হিসেবে ধরতে পারি বা প্রফিট বুকিং আমরা বলতে পারি। যারা মার্কেটে আগে থেকে বাই করে রেখেছে অবশ্যই ওরা প্রফিট বুকিং করবে, তো এটা প্রফিট বুকিং হিসেবে আমরা ধরতে পারি। এবার এখান থেকে যদি মার্কেটের কালকে আমরা মুভমেন্ট দেখি, আজকে যে জায়গায় নিফটি ক্লোজিং দিয়েছে 25,453, তাহলে কালকে যদি আমরা ট্রেডিং করতে যাই নিফটিতে তাহলে আমরা কোন জায়গায় বাই করব, কোন জায়গায় সেল করব, সেই জিনিসগুলো পয়েন্ট টু পয়েন্ট আপনাদেরকে কিন্তু আমি ইনফর্ম করে দিচ্ছি, চাইলে আপনারা নোট ডাউন করে নিতে পারেন। নিফটি কালকে আমরা বাই করব 25,475-এর উপরে। যদি নিফটি ট্রেড করা শুরু করে যতক্ষণ না 25,475 লেভেলটাকে ক্রস করছে আপ ট্রেন্ডে, ততক্ষণ কিন্তু নিফটিতে বাইয়ের কোনো স্ট্র্যাটেজি আসবে না বা বাইতে আমরা যেতে পারি না। 25,475-এর উপরে নিফটি ট্রেড করলে সেখান থেকে একটা স্ক্যাল্পিং পাবো, 25,500 লেভেল আমরা পাবো। তো 25,500-র উপরে যদি নিফটি পুরোপুরিভাবে ট্রেড করা শুরু করে 5 থেকে 10 মিনিট, সেখান থেকে কিন্তু ভালো একটা মুভমেন্ট পাবো, যেখানে 25,550 এবং 25,600 লেভেল কিন্তু আমরা দেখতে পারি। এবার 25,600-তে কিন্তু সেলার অ্যাক্টিভ আছে, এই জায়গাটা আপনারা মনে রাখবেন। 25,600 যদি আসে সেখানে কিন্তু প্রফিট বুকিং একবার করে নেবেন। তারপর যদি মার্কেট কিছুটা বাউন্স নিয়ে আবার ওটাকে টেস্ট করে
আবার ওর হাইকে যদি ক্রস করে যায় তাহলে সেখান থেকে কিন্তু আবার একটা আপ মুভমেন্ট দেখতে পাবো, যেখানে 25,670 যে লেভেল 30 তারিখ নিফটি তৈরি করেছিল সেই হাই আমরা দেখতে পাবো, এবং পরের লেভেল 25,750 লেভেল পর্যন্ত আমরা যেতে পারি কালকের ডেটে। এবং 25 যদি 670 বা এই লেভেলটা যদি নিফটি কালকে ক্রস করে যায় সেখান থেকে কিন্তু একটা বড় মুভমেন্ট কিন্তু আমরা দেখতে পাবো। এরপর যদি নিফটি ডাউনের জন্য ট্রেড আমরা সেট আপ তৈরি করি, যেহেতু আজকে রেড ক্যান্ডেল ক্লোজিং দিয়েছে এবং যদি কালকে গ্যাপ ডাউন ওপেনিং হয় এবং নিফটি যদি কালকে 25,400 নিচে ট্রেড করে সেখান থেকে কিন্তু একটা ডাউনফল আমরা দেখতে পারি, যেখানে 25,380 যেটা আজকের লো, এই লোটা কিন্তু আমরা কালকেও দেখতে পারি। এবং যদি এর নিচে আবার নিফটি ট্রেড করা শুরু করে তাহলে সেখান থেকে 25,320 এই লেভেল কিন্তু আমরা দেখতে পাবো। 25,300 কাছে এলে নিফটি একবার ট্রাই করবে সেখান থেকে কিন্তু বাউন্স যাওয়ার, যেখানে 25,380 এবং 25,400 লেভেলটা কিন্তু আমরা দেখতে পাবো। যদি বাউন্স না নেয় এবং 25,320 লেভেলটা আবার ব্রেক করে যায় তাহলে সেখান থেকে কিন্তু ফার্দার কিন্তু ফলিং আসবে, যেখানে একটা বড় মুভমেন্ট দেখতে পাবো, যেখানে 25,250 এবং 25,200 লেভেল কিন্তু কালকে আমরা দেখতে পাবো। এবং যেহেতু কালকে এক্সপায়ারি আছে, যদি গামা ব্লাস্ট এবং জিরো হিরো ট্রেড হয় তাহলে কিন্তু 25,200 পরে কিন্তু আমরা দেখতে পাবো নিফটিতে ডাউন ট্রেন্ডে, এবং যদি আপ ট্রেন্ডে দেখতে হয় তাহলে বলবো 25,670 উপরে কিন্তু আমরা দেখতে পারি নিফটির ক্ষেত্রে। মোটামুটিভাবে আপনাদের নিফটির ট্রেডিং ভিউ কালকের জন্য ক্লিয়ার করতে পারলাম। আপনারা আশা করি বুঝতে পেরেছেন, লেভেলগুলো আশা করি আপনারা নোট ডাউন করে নিয়েছেন। এবার যদি ব্যাঙ্ক নিফটির অ্যানালাইসিস করি তাহলে বলবো ব্যাঙ্ক নিফটি 460 পয়েন্ট নেগেটিভ ক্লোজিং দিয়েছে। ওভারঅল বলতে গেলে ব্যাঙ্ক নিফটি আজকের যে হাই করেছিল বলতে গেলে 57,600 উপরে ছিল, 57,600। যদি আজকের হাই দেখি 57,628 আজকের হাই, 57,628 আজকের ব্যাঙ্ক নিফটির হাই। সেখান থেকে কিন্তু মার্কেট একবার মর্নিংয়ে গ্যাপ ডাউন ওপেনিংয়ের পর একবার কিন্তু ট্রাই করেছিল 57,600 উপরে থাকার জন্য, কিন্তু সেখান থেকে কিন্তু কন্টিনিউ ব্যাঙ্ক নিফটিতে আমরা ফল দেখেছি। যদি এটা 30 মিনিটসের ক্যান্ডেল, তো 30 মিনিটসের ক্যান্ডেলে আমরা দেখতে পাচ্ছি কন্টিনিউ কিন্তু ব্যাঙ্ক নিফটি একটা ফলিং দেখিয়েছে, মানে সেল অফ দেখিয়েছে, যেখানে সেল অন রাইজ বলতে গেলে প্রতিটা ক্যান্ডেলে কিন্তু সেল দেখেছে, মানে কোনো জায়গায় কিন্তু বায়ার অ্যাক্টিভ হতে পারেনি। মানে অলমোস্ট বলতে গেলে 2:15 পর্যন্ত ব্যাঙ্ক নিফটিতে সেল অফ দেখেছি, তারপর আমরা 2:45 একটা গ্রিন ক্যান্ডেল দেখতে পেয়েছি 30 মিনিটসের, এবং ব্যাঙ্ক নিফটি কোনোভাবে আজকে 56,999 বলতে গেলে 57,000-এর কাছাকাছি ব্যাঙ্ক নিফটি একটা ক্লোজিং দিয়েছে, 460 পয়েন্ট নেগেটিভে ক্লোজিং দিয়েছে। এবার যদি কালকের ব্যাঙ্ক নিফটির স্ট্র্যাটেজিতে বা ব্যাঙ্ক নিফটি যদি ট্রেড নেই তাহলে বলবো ব্যাঙ্ক নিফটি যতক্ষণ না কালকে আজকের যে 30 মিনিটসের হাইটা 57,060 বা 57,070 এই লেভেলের উপর ব্যাঙ্ক নিফটি ট্রেড করছে, ততক্ষণ কিন্তু ব্যাঙ্ক নিফটিতে আপ ট্রেন্ডের জন্য আমরা কোনো ট্রেড নেব না। 57,070 উপরে ব্যাঙ্ক নিফটি ট্রেড করা শুরু করলে সেখান থেকে কিন্তু একটা পজিটিভ মুভমেন্ট আমরা ট্রেড নিতে পারি, যেখানে 57,200 লেভেল, 57,340, 57,527 লেভেল এবং 57,650 লেভেল কিন্তু আমরা দেখতে পাবো কালকের ডেটে। এবার যদি ডাউনের জন্য ট্রেড নেই তাহলে বলবো ব্যাঙ্ক নিফটি যদি আজকের যে লো 57,830 এই লেভেলটার নিচে ট্রেড করা শুরু করে তাহলে সেখান থেকে কিন্তু আমরা ডাউনফল আমরা কিন্তু দেখতে পাবো, যেখানে ব্যাঙ্ক নিফটির ফার্স্ট টার্গেট থাকবে 56,770 লেভেল আমরা দেখতে পাবো। নেক্সট দেখতে পাবো 56,680 লেভেল এবং 56,550 লেভেল এবং 56,423 এই লেভেলগুলো কিন্তু পরপর কিন্তু আমরা দেখতে পাবো। হ্যাঁ, এবং বড় সাপোর্ট যেটা বলবো 56,277 লেভেল কিন্তু ব্যাঙ্ক নিফটির কাছে বড় সাপোর্টের লেভেল। ওভারঅল কিন্তু এতটা ডাউন আসা উচিত নয় কালকের ডেটে ব্যাঙ্ক নিফটিতে। আমার মনে হয় কালকে কিন্তু মার্কেটে একটা পজিটিভ মুভমেন্ট কিন্তু আমরা দেখতে পারি। ওভারঅল যদি কোনো খারাপ নিউজ বা সেন্টিমেন্ট ওয়াইজ কোনো খারাপ নিউজ না আসে ট্রাম্পের পক্ষ থেকে, মার্কেটে কিন্তু কালকে কিন্তু একটা পজিটিভ মুভমেন্ট দেখতে পারি। কারণ হচ্ছে পরপর দুদিন আমরা একটা কারেকশান দেখেছি মার্কেটে, যে মার্কেট আপ ট্রেন্ড ছিল সে জায়গায় মার্কেটে দুদিন আমরা কারেকশন দেখেছি, প্রফিট বুকিং দেখেছি। তো কালকে আমার মনে হয় না খুব বড় ডাউনফল হবে। ম্যাক্সিমাম যদি কালকে ব্যাঙ্ক নিফটি ডাউন আসে তাহলে কিন্তু 56,550 এই লেভেল পর্যন্ত আসতে পারে। তো এখান থেকে এলে কিন্তু ব্যাঙ্ক নিফটি কিন্তু আবার ট্রাই করবে 57,000-এর কাছাকাছি যাওয়ার, এবং যদি উপরের দিকে যায় 57,650 এই লেভেল কিন্তু ব্যাঙ্ক নিফটিতে কালকে আমরা দেখতে পারি। ওভারঅল যদি গ্লোবাল মার্কেটে আমরা দেখে নিই তাহলে বলবো গ্লোবাল মার্কেটে দাউ ফিউচার 69 পয়েন্ট নেগেটিভে ট্রেড করছে ফিউচার, S&P 500 7 পয়েন্ট,
ন্যাসড্যাক 71 পয়েন্ট পজিটিভ ট্রেড করছে, ইউরোপ মার্কেট বলতে গেলে 41 পয়েন্ট ফেডসে ট্রেড করছে নেগেটিভে, ক্যাক 63 পয়েন্ট পজিটিভ, ড্যাক্স 34 পয়েন্ট পজিটিভ। ওভারঅল যদি এশিয়া মার্কেট দেখি আমরা, আমাদের গিফট নিফটি ফিউচার চলছে 8 পয়েন্ট নেগেটিভ, নিকাই একমাত্র 223 পয়েন্ট নেগেটিভে চলছে। বাকি এশিয়ান মার্কেট ফ্ল্যাট টু পজিটিভ এবং ফ্ল্যাট টু নেগেটিভ চলছে। ওভারঅল মার্কেটে পজিটিভনেস এখনও আছে। এফআইদের ডেটা এখনও পর্যন্ত আমাদের কাছে আজকের ডেটা এখনও আসেনি। কালকে কিন্তু এফআইদের আমরা কিন্তু সেলিং দেখেছিলাম, তার কারণে আজকে কিন্তু আমরা মার্কেটে একটা সেল অফ দেখেছি। পরপর দুদিন কিন্তু এফআইদের কিন্তু আমরা সেলিং দেখেছি। 30 তারিখ জুন মাসে আমরা দেখেছি এফআইদের সেলিং ছিল, কালকের ডেটেও কিন্তু সেলিং ছিল। তো সেই কারণে একটা এফআইদের কাছ থেকে পরপর দুদিন আমরা একটা নেগেটিভ একটা সেন্টিমেন্ট পাচ্ছি। তো এটা কিন্তু মাথায় রাখতে হবে। ওভারঅল মার্কেটে পজিটিভনেস আছে। যদি আমরা নিফটির আরেকটা জিনিস আপনাদের দেখিয়ে দিই, নিফটির যদি আমরা ডেলি ক্যান্ডেলে দেখি তাহলে বলবো নিফটির যে 10 ইএমএ কোন জায়গায় আছে দেখুন। নিফটির 10 ইএমএ হচ্ছে 25,333। যদি ম্যাক্সিমাম কালকে নিফটি ডাউন হয় তো 25,333 এই জায়গা পর্যন্ত আসতে পারে। এর নিচে 25,320 নিচে যদি নিফটি ক্লোজিং হয় তাহলে কিন্তু ওভারঅল কিন্তু 1-2 দিনের জন্য কিন্তু ডাউনফল আরও কিন্তু আসবে। 25,333 লেভেলটা যদি কালকে নিফটি হোল্ড করে নেয় তাহলে কিন্তু আবার কিন্তু মার্কেট এখান থেকে উঠে যাবে বা আপ ট্রেন্ডে আমরা কিন্তু ট্রেড করব। ওভারঅল আরও একটা জিনিস বলেছিলাম, যেটা হচ্ছে ট্রাম্পের ট্যারিফ, যেটা 9 জুলাই আছে। আপনাদেরকে প্রত্যেকেই বলেছি অ্যানাউন্সমেন্ট আছে, যেটা 90 ডেজের পজ ছিল মার্কেটে ট্রাম্পের ট্যারিফ, সেটা নিয়ে কিন্তু এই নিউজটা কিন্তু চলতে থাকবে। এর কারণে মার্কেটে কিন্তু গ্যাপ আপ গ্যাপ ডাউন এবং 9 তারিখ পর্যন্ত মার্কেটে কিন্তু ভোলাটিলিটি এবং সাইডওয়েজ থাকার চান্স ম্যাক্সিমাম আছে। যেরকম আজকে লাইভ মার্কেটে এই নিউজটা এসেছিল যে 500% ট্যারিফ ইন্ডিয়ার উপর লাগতে পারে। কারণটা হচ্ছে যারা হচ্ছে রাশিয়া থেকে ইম্পোজ করছে, যারা হচ্ছে রাশিয়া থেকে যেসব সামগ্রী যেসব কান্ট্রি নিয়ে আসছে তাদের উপর কিন্তু ইউএস মার্কেট ট্যারিফ লাগাচ্ছে, 500%-এর কাছাকাছি ট্যারিফ লাগাতে যাচ্ছে, এইসব নিউজ আসছে। তো এই যেসব নিউজ আসতে থাকবে মার্কেটে, এবং আজকে লাইভ মার্কেটে আসার জন্য এটা একটা ইম্প্যাক্ট করেছে মার্কেটে এই নিউজটা। তো এটা আমাদের ইন্ডিয়ার কাছে একটা টেনশানের খবর বা খারাপ নিউজ। যদি 500% ট্যারিফ লেগে যায় আমাদের ইন্ডিয়াতে তাহলে কিন্তু খুব একটা খারাপ নিউজ। তো এই জায়গাটা মাথায় রাখতে হবে। ওভারঅল কিন্তু এক্সপায়ারি আছে, এক্সপায়ারি যেহেতু আছে মার্কেটে কিন্তু খুব সাবধানে ট্রেড করতে হবে। সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল কিন্তু প্রপারলি ড্র করবেন এবং আপনি আপনার ফান্ড কিন্তু ম্যানেজমেন্ট করবেন, কেন এক্সপায়ারিতে ফান্ড জিরো হওয়ার চান্স থাকে, জিরো হয়। তো খুব সাবধানে ট্রেড করবেন, ক্যাপিটালকে সেভ রেখে আপনি কিন্তু ট্রেড করবেন। তো এই থাকলো কালকের নিফটির এক্সপায়ারি ভিউ। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।